কোটি ছেলে মেয়ের চাকরি দেবে। 5 বছরে কত হতো? 10 কোটি, আর 10 বছরে হতো 20 কোটি। একটা ছেলে মেয়ের চাকরি দিয়েছে? দেয়নি। উপরন্তু সবচেয়ে বেশি টিচার হয় মিদনাপুর থেকে। 26,000 টিচারদের চাকরি খেয়ে নিয়েছিল। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? চাকরি খেকো ভাজপা, চাকরি খেকো বাঘ। 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে পড়ে আছে। কোর্টে গেলেই চাকরি দিলে একটা পিল করে দিচ্ছে, না স্যার ওটা ঠিক হয়নি, ক্যান্সেল করে দিই, ক্যান্সেল। আরে ছেলে মেয়েগুলো যাবে কোথায়? তুমি চাকরি দিচ্ছ না, রেলে চাকরি নেই, প্লেনে চাকরি নেই, সব প্রাইভেটাইজেশন। ইস্কোয় চাকরি নেই, চিত্তরঞ্জন লোকোমোটিভে চাকরি নেই, তোমার সরকারি চাকরি সব বন্ধ। তো আমি রাজ্য সরকার চাকরি দিতে গেলে তোমার আপত্তির কি আছে? কোথায় কোথায় সব বন্ধ করে দেওয়া। আপনারা তো দেখেছেন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিল। এত অ্যাডভার্টাইজমেন্ট করতে কোটি কোটি টাকা কোথায় পাচ্ছে? আবার বলছে, আমার নাম করে একটা মেয়েকে বলছে, চলো মা জল তুল দিয়ে ভোট দিয়ে আসি 420 বাবুকে। তার কারণ হচ্ছে উনি আমাদের জল দিয়েছে। উনি জল দিয়েছেন? জল আমরা দিয়েছি এবং আমরা করে দিয়েছি, বাদ বাকিটাও করে দেবো। আগামী 1 বছরের মধ্যে সবার ঘরে ঘরে জল পৌঁছে যাবে। একটা মিথ্যেবাদী লোক, ভাওতাবাজ লোক, জুমলাবাজ লোক, কয়েকটা মাফিয়া, কয়েকটা গুন্ডা, আর কয়েকটা ভূতেরা, আর কয়েকটা লুটেরা, চোরগুলোকে নিয়ে ভাজপা ওয়াশিং মেশিন, ভাজপা চোরগুলোকে ভাজপা মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। আর দিলে ইনকাম ট্যাক্স হবে না, আর সিবিআই হবে না, আর ইডি হবে না। এই জন্যই চোরগুলো, যার কাছে অনেক টাকা আছে, সেগুলো ভয়ে ভয়ে বিজেপিতে যায়, সাধারণ মানুষরা যায় না। এটা মাথায় রাখবেন। তাই আপনাদের কাছে বলবো, এই সিটটা বিজেপিকে দেওয়া সত্ত্বেও, হ্যাঁ আমরা বিধানসভায় পেয়েছি, আপনারা বলুন একটা স্কিমও তো আমরা এখানে বন্ধ করিনি। সব স্কিম চলছে রাজ্য সরকারের। যা রাজ্য সরকার করবে আপনারা সব পাবেন। তাহলে সব যদি আমরা দিই মানে আপনাদেরই জিনিস আপনারা নেন, তাহলে আপনারা দয়া করে ভোটটা আমাদের দেবেন না। আমি তো আর কিছু চাই না, শুধু ভোটের জন্য একবার করে আসি, বাদ বাকি সারা বছর ভূতের মতো খাটি। কোথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজও সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মিদনাপুরে, আমি ডেড বডি তুলে পাঠালাম নদিয়ায়। সেদিন মিদনাপুরের একটা বাস উল্টে গেল উড়িষ্যায়, সেখান থেকে আমি তাদের নিয়ে আসলাম। সব কাজ করি, ঝড় হোক, জল হোক, অ্যাক্সিডেন্ট হোক, সব কিছু করি। কিন্তু আপনাদের কাছে এসে আবদার করি যখন ইলেকশনটা আসে। তার কারণ যদি আপনারা আমাদের না দেন, আমরা যদি না থাকি, তাহলে আপনাদের কাজগুলো হবে না, আপনাদের কাজগুলো বন্ধ হয়ে যাবে। সেই জন্য তো আবদারটা করি।